বলে মহাপ্রভু তার একটি শ্লোক মানে মাধবেন্দ্র পুরীর পাদের একটি শ্লোক পাঠকে শোনালেন। এটা চন্দ্রের মতো, ঘষিতে ঘষিতে যেইছে মলয়জ সার, গন্ধ বাড়ে তৈছে এই শ্লোকের বিচার। তাকে তুলনা করেছেন চন্দনের সঙ্গে। চন্দনকে ঘষতে ঘষতে যেরকম মলয়জ চন্দনের সৌরভ বাড়ে, ঠিক সেইভাবে এই শ্লোকটি যতই বিচার করা হবে তত তার গভীরতা একজন বুঝতে পারবে। রত্নগণ মধ্যে যাইছে হে কৌস্তুভ মণি, রস কাব্য মধ্যে যাইছে এই শ্লোক গণি। মানে শ্লোকটা বলার পূর্বে মহাপুরুষ এই শ্লোকের কত মহিমা গান করছেন, যে সমস্ত রত্নের মধ্যে যে রকম কৌস্তুভ মণি সবচাইতে মূল্যবান, ঠিক সেরকম সমস্ত রসকাব্যের মধ্যে এই শ্লোকটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। 1 মিনিট। 2 মিনিট চালাকি পাচ্ছি না। মিউট করো, কে কথা বলছে? এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্র বাণী। প্রকৃতপক্ষে এই শ্লোকটি শ্রীমতী রাধারানী বলেছেন। তার এই কৃপায় এই শ্লোকটি মাধবেন্দ্র পুরীর মুখে এই জগতে প্রকাশিত হয়েছে শব্দ আকারে। কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠ জন। চৈতন্য মহাপ্রভু এই শ্লোককে আস্বাদন করিয়াছেন। কেবল চৈতন্য মহাপ্রভু এই শ্লোকটি আস্বাদন করেছেন, চতুর্থ কোন ব্যক্তি তা আস্বাদন করতে সমর্থ নয়। ইহা আস্বাদিত আর নাহি। চতুর্থ ব্যক্তিটা কেন? প্রথম ব্যক্তি তো মহাপ্রভু, দ্বিতীয় তৃতীয় কে? শ্রীমতী রাধারানী, মাধবেন্দ্র পুরী, চৈতন্য মহাপ্রভু, এই তিনজন। ঠিক আছে। আর চতুর্থ ব্যক্তি কেউ নাই। চৈতন্য মহাপ্রভু ইহা আস্বাদিত আর নাই। হ্যাঁ, চৌঠ জন শ্রীমতী রাধারানী, মাধবেন্দ্র পুরী, চৈতন্য মহাপ্রভু কেবল উপরোক্ত শ্লোকটির তাৎপর্য হৃদয়ঙ্গম করতে সক্ষম। শেষকালে এই শ্লোক পঠিতে পঠিতে সিদ্ধি প্রাপ্তি হইল পুরী শ্লোকের সহিতে। তো মাধবেন্দ্র পুরীপাদ তার জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করতে করতে তার দেহ তিনি অবসান করেছেন, সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। সিদ্ধিপ্রাপ্ত হলো, দেহ ত্যাগ করে সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেল এই শ্লোক সঙ্গে। তো সেই শ্লোকটি কি বলছিলেন? এইটি গুরুত্বপূর্ণ শ্লোক, তার কত মহিমা মহাপ্রভু বর্ণনা করলেন। মহাপ্রভু যে প্রেমধর্ম প্রচার করতে আসলেন, তার অঙ্কুর হয়েছে এই মাধবেন্দ্র পুরীর কাছ থেকে। তো এই শ্লোকটিতে বলা আছে, অই দীন দয়ার্দ নাথ হে, মথুরা নাথ কদাবলোক্যসে, হৃদয়ম লোক কাতরম দয়িত, ভ্রাম্যতি কিম করোমি অহম। অই, হে প্রভু, দীন, দীনের প্রতি দয়ার্দ, দয়া পরবশ, নাথ, হে নাথ, হে মথুরা নাথ, হে মথুরাপতি মথুরানাথ, কদা মানে কখন, অবলোক্য সে আমি তোমাকে দর্শন করতে পারবো, অবলোকন করতে পারবো। হৃদয়ম আমার হৃদয়, তৎ তোমার, আলোক, লোক আলোক, লোক মানে দেখা, আলোক মানে না দেখা। হৃদয়ম তদ আলোক কাতরম, আমার হৃদয় তোমার অদর্শনে আলোক কাতরম, অত্যন্ত কাতর হয়েছে, বিরহ কাতর। দ্বৈত, হে প্রিয়তম, হে প্রিয় দ্বৈত। ভ্রাম্যতি কিং করমি অহম, আমি অস্থির হয়ে পড়েছি, স্থির হয়ে থাকতে পারছি না। কিম করমি অহম, আমি কি করব? হে দীন দয়ার্দ নাথ, হে মথুরা নাথ, কবে আমি তোমাকে দর্শন করব? তোমার দর্শনে বঞ্চিত হয়ে আমার হৃদয় অত্যন্ত অস্থির হয়ে পড়েছে।
হে প্রিয়তম, এখন আমি কি করব? তো মহাপ্রভু এই জগতে কৃষ্ণ প্রেমের সর্বোচ্চ স্তর, যে রাধা প্রেম কথা প্রকাশ করেছেন, ওই রাধা প্রেমের সর্বোচ্চ স্তর হচ্ছে বিরহের ভাব। কৃষ্ণের প্রতি রাধার যে বিরহ, তো এর সূচনাটা এই শ্লোকের মাধ্যমে দেওয়া হলো। পূর্বে এরকম আর কেউ বর্ণনা করে না বা চিন্তা করে না যে এরকম একটা বস্তু রয়েছে চিৎ জগতে। ঠিক আছে। তো শুদ্ধ ভক্তিবাদী বেদান্ত দর্শনের নিষ্ঠাপরায়ণ বৈষ্ণবরা চারটা সম্প্রদায় আছে আমাদের। তো আমাদের চার সম্প্রদায় আছে। তার মধ্যে মাধ্বাচার্য সম্প্রদায় স্বীকার করেছেন কে? মাধবেন্দ্র পুরী, তিনি বৈষ্ণব সন্ন্যাস গ্রহণ করেছিলেন মাধ্বাচার্য সম্প্রদায় থেকে। ব্রহ্ম মাধ্য সম্প্রদায়, হ্যাঁ, তো মহাপ্রভু যখন সেখান থেকে দীক্ষা নিলেন তখন হলো ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। তো মাধ্বাচার্য থেকে মাধবেন্দ্র পুরী গুরু লক্ষ্মীপতি পর্যন্ত ওই সম্প্রদায় শৃঙ্গার রসময় ভক্তি ছিল না। মাধ্বাচার্য, ব্রহ্ম মাধ্য সম্প্রদায় মাধ্বাচার্য মাধবেন্দ্র, মাধ্বাচার্য থেকে মাধবেন্দ্র পুরী গুরু ছিলেন লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি, তো এই শৃঙ্গার রসময় ভক্তি ছিল না। এই চারি প্রকার যে ভক্তি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, তো এই মধুর ভক্তি ছিল না। তাদের যে প্রকার ভক্তি ছিল তা মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণকালে তত্ত্ববাদীদের সঙ্গে যে বিচার হয় তা থেকে জানতে পারা যায়। হ্যাঁ, কিরকম ভক্তি ছিল তত্ত্ববাদীদের। তো মাধবেন্দ্র পুরী এই অপূর্ব শ্লোক রচনা করে শৃঙ্গার রসময় ভক্তির বীজ বপন করেছেন। বীজ বপন করেছেন, ঠিক আছে। সে পরে অঙ্কুরোদ্গম হয় মহাপুরুষের সুন্দর বৃক্ষরূপ ধারণ করেছে, ঠিক আছে। এই শ্লোকের ভাব হচ্ছে এটা, যে মথুরা রাজ্যপ্রাপ্ত শ্রীকৃষ্ণের বিরহে শ্রীমতী রাধারানীর মহাপ্রেমের যে উল্লাস হয়েছিল, সেই ভাবের অনুগত হয় যে কৃষ্ণ ভাবনা করা যায়, সেটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। বৃন্দাবন থেকে কৃষ্ণ মথুরা চলে গেছেন, তো সেজন্য একে মথুরাপতি বলে বর্ণনা করা হচ্ছে। হম, করে বিরহে রাধারানী বলছেন। তো এই বিরহে ভগবান কৃষ্ণের ভজন হচ্ছে ব্রজবাসীদের রাধারানীর প্রেমের চরম পরাকাষ্ঠা। কেননা মিলনের সময় যে আনন্দ, বিরহে সে আনন্দের বাধা পড়ে, কিন্তু বিরহে ভগবান সঙ্গে ভক্তের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। বিরহের পরে আবার যখন মিলন হয়, সেই মিলনে বিরহের পূর্বের আনন্দ থেকে আরো শতগুণ বেশি আনন্দ হয়। তো এই রসের ভক্ত কি করেন? নিজে কত দীন জ্ঞানে দীন দয়ার্ত নাথকে এইভাবে ডাকে। আমি খুব দীন, আমাকে ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, তা আপনি হচ্ছেন দীন দয়ার্ত, দিনের প্রতি দয়া ভাব সম্পন্ন। তো জীবের পক্ষে কৃষ্ণের বিচ্ছেদগত ভাবেই স্বাভাবিক ভজন, ঠিক আছে। যদি শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা রাজা হলেন, এবং তার অদর্শনে শ্রীমতী রাধারানীর হৃদয়ে অত্যন্ত কাতর হয়, তার দর্শন ও লালসায় বলছেন, হে কান্ত, তোমার দর্শনে বঞ্চিতা আমার হৃদয় নিতান্ত ব্যাকুল। বলো, আমি কি করলে তোমার দর্শন পাবো? আমাকে দীন জন জেনে তুমি দয়ার্দ্র চিত্ত হও। আমি দীন আর তুমি দয়ার্দ্র চিত্ত হও। মাধবেন্দ্র পুরীর এই ভাবের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুতে প্রকাশিত শ্রীমতীর উদ্ধব দর্শনে যে ভাব এবং বৈচিত্র্যের বর্ণনা হয়েছে, তার সাদৃশ্য অনুসারে অনায়াসেই দেখতে পাওয়া যায়। মহাপ্রভু
তো কৃষ্ণ রাধারানী ভাব অঙ্গীকার করে এসেছেন। তো শ্রীমতী রাধারানীর উদ্ধবকে দর্শন করে যেরকম ভাব এসেছিল, বৈচিত্র্য ভাব বর্ণনা করা হয়েছে, সেরকম হয়েছে। এই জন্যই মহাজনরা বলেছেন যে শৃঙ্গার রসতরুর মূল, শৃঙ্গার রসতরু বৃক্ষ, তার মূল হচ্ছে মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, তার প্ররহ, প্ররহটা কি জানি না আমি। মাধবেন্দ্রপুরীতে হচ্ছেন এই শৃঙ্গার রসবৃক্ষের গোড়া। তারপর আছেন ঈশ্বরপুরী, চৈতন্য মহাপ্রভু আছেন তার মূল শাখ, মূল স্কন্দ। হ্যাঁ, আর চৈতন্য অনুগত যারা, তারা হচ্ছে শাখা প্রশাখা। তো এই শ্লোকটি অত্যন্ত ভালো সুন্দর শ্লোক। ওই দীন দয়ার্দ নাথ হে, মথুরা নাথ কদাবলোক্যসে, হৃদয়ম ত্বৎ লোক কাতরম, হৃদয়ম ত্বৎ আলোক কাতরম, দয়িত ভ্রাম্যতি কিম করোমি অহম। আপনারা সবাই চেষ্টা করবেন, আমরা সবাই চেষ্টা করবো এই শ্লোকটি মুখস্থ করার জন্য। দেখি, এই শ্লোক পড়িতে প্রভু হইলা মূর্ছিতে, প্রেমেতে বিবশ হইয়া পড়িল ভূমিতে। মহাপুরুষ এই শ্লোক পড়তে পড়তে মূর্ছায়, সেই প্রেমে বিবশ হয়ে ভূমিতে পড়ে গেছে। আস্তে ব্যস্তে কোলে করিহিল নীল নিত্যানন্দ, ক্রন্দন করিয়া তবে উঠে গৌরচন্দ্র। নিত্যানন্দ প্রভু, হ্যাঁ, ধরুন মহাপুরী এরকম ভূমিতে পড়ে গেছেন। নিত্যানন্দ প্রভু তাড়াহুড়ো করে উঠে এক সঙ্গে সঙ্গে কোলে ধরেছেন। আর তখন চৈতন্য মহাপ্রভু ক্রন্দন করতে করতে উঠে বসেছেন। প্রেমোন্মাদ হইল উঠি, ইতি উতি ধায়, হুঙ্কার করয় হাসে, কান্দে নাচে গায়। তো মহাপ্রভু, তো কৃষ্ণ প্রেম উন্মাদ আবির্ভূত হয়েছে, ভগবত প্রেম। তো মহাপ্রভু হুঙ্কার করে হাসছেন, ওই হাসতে হাসতে, নাচতে নাচতে, কানতে কানতে, হ্যাঁ, তিনি কখন এখানে গাইছেন, গাইতে গাইতে এদিক ওদিক কি করছেন, ছোটাছুটি করছেন, হুঙ্কার করিয়া হাসে কান্দে নাচে গায়। আর ইতিউতি ধায়, এদিক ওদিকে তাক, হ্যাঁ, দৌড়াচ্ছেন। ইতিউতি, এদিক ওদিকে ছুটছেন, প্রমোন্মাদ আছে। ওই দিন, ওই দিন বলে বারবার, কণ্ঠে না নিঃসরে বাণী, নেত্রে অশ্রুধার। তিনি ছোট ছোট কি বলছেন, ওই দিন, ওই দিন। চৈতন্য মহাপ্রভু তখন আর এই শ্লোকটা পুরো উচ্চারণ করতে পারছে না, যে ওই দিন নাথ বলবে, দয়ার্থ নাথ। এই পুরো শ্লোক ওই দিন, অর্থাৎ কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে। ওই দিন, ওই দিন বলছেন, হ্যাঁ, তার কণ্ঠ দিয়ে বাণী নিঃসৃত হচ্ছে না, বেরোচ্ছে না। কণ্ঠে না নিঃস্বরে, নিঃস্বরে বাণী, কণ্ঠ দিয়ে আর বাণী বেরোচ্ছে না, নেত্র অশ্রুই বয়ে যাচ্ছে। সে ওই দিন করে তিনি ছুটছেন। আর কি হচ্ছে, তার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, কম্পস্বদ, পুলকাশ্রু, স্তম্ভ বৈবর্ণ, নির্বেদ বিষাদ জাড্য, গর্ভহর্ষ দৈন্য, এই সমস্ত লক্ষণ তার মধ্যে, তার অঙ্গে প্রকাশিত হয়েছে। বিকারগুলি, কম্প, স্বেদ মানে ঘাম বেরোচ্ছে, হ্যাঁ, পুলক, অশ্রু, পুলক মনটা কি ভুলে গেলাম, আমরা আগে শুনেছি পুলক। স্তম্ভ মানে একদম স্থির হয়ে রয়েছে, বৈবর্ণ, পুরা শরীর রঙ্গ পুরা পরিবর্তন হয়ে যাচ্ছে, নির্বেদ, অনাসক্তি ভাবনা, বিষাদ দুঃখ, জাড্য জড প্রায়, গর্ব, হর্ষ, দৈন্য, এই সমস্ত বিকার দেখা যাচ্ছে। তো ভক্তি সমস্ত গ্রন্থে এই জাড্য বিশ্লেষণ করা হয়েছে। প্রিয়জনের বিরহজনিত আঘাতের ফলে স্মৃতির লোপ পাই যায়, তাকে বলে জাড্য। এই প্রতিটা শব্দের অর্থ ভক্তি সমৃদ্ধ বর্ণনা করা হয়েছে। তো প্রভুপাদ মাত্র একটা শব্দ বর্ণনা করলেন,
মনের এই অবস্থায় লাভ ক্ষতি দর্শন শ্রবণাদির কোনো বোধ থাকে না, বোঝা যায় না। এটি মোহের পূর্ব পরবর্তী অবস্থা। হ্যাঁ, এই চারটি অবস্থা, পূর্ব পরবর্তী অবস্থা এটা। এই শ্লোকে উঘাড়িলা প্রেমের কপাট, গোপীনাথ সেবক দেখে প্রভুর প্রেম নাট। এই শ্লোকের মাধ্যমে তিনি প্রেমের কপাট খুলে দিয়েছেন। এই শ্লোকে উঘাড়িলা প্রেমের কপাট, প্রেমের দরজা খুলে দিয়েছেন। আর গোপীনাথের যে সেবকরা ছিল, চৈতন্য মহাপ্রভু প্রেমোন্মত্ত নৃত্য তারা দর্শন করছে। লোকের সংকট দেখি প্রভুর বাহ্য হইল, ঠাকুরের ভোগসরি আরতি বাজিল। তো মহাপ্রভু এরকম ভাব প্রকাশ করলেন, কিন্তু বাইরে বহুত লোক ছিল তো, তো সঙ্গে সঙ্গে নিজেকে সে ভাবকে সম্বরণ করে নিজেকে ধৈর্য ধরে রক্ষা করলেন। হ্যাঁ, তো তিনি বাহ্য ভাব পেয়ে গেলেন। আর এর মধ্যে কি হয়েছে, না গোপীনাথের ভোগ লেগে গেছে, তারপরে আরতি শুরু হয়ে গেছে। ঠাকুরে শয়ন করাইয়া পূজারি হইল বাহির, প্রভুর আগে আনি দিল প্রসাদ, প্রসাদ বার ক্ষীর। তো ভগবানকে শয়ন করিয়ে পূজারি মন্দির থেকে বেরিয়ে মহাপ্রভুকে 12টি পাত্রে ক্ষীর দিয়েছেন। এটা অমৃতকালী ওকে বলা হয়, এটা বিশেষ ক্ষীর ভোগ লাগানো হয় মাটির ভাঁড় দিয়ে। ক্ষীর দেখি মহাপ্রভুর আনন্দ বাড়িল, ভক্তগণে খাওয়াইতে পঞ্চ ক্ষীর লইল। তো মহাপ্রভু খুব আনন্দ ক্ষীর দেখে ভক্তদেরকে খাওয়ার জন্য তিনি 5টি পাত্র নিয়েছেন। সাত ক্ষীর পূজারিক বাহুড়িয়া দিল, পঞ্চ ক্ষীর পঞ্চজনে বান্টিয়া খাইল। তো তারা 5 জন ছিল, তাই 5টি ভাঁড় নিল, আর 7টি পাত্র পূজারকে ফিরিয়ে দিয়েছে। হম, তার যে 5 জন ছিল, 5 জন সেটাকে খেলো। মহাপুরুষ ছিলেন, তার সঙ্গে আরো 4 জন ছিলেন, তারা ভাগ করে খেলো। গোপীনাথ রূপে যদি করিয়াছেন ভোজন, ভক্তে দেখাইতে কইল প্রসাদ ভক্ষণ। গোপীনাথ আছেন মহাপ্রভু, তো মহাপ্রভু তো গোপীনাথ রূপে সব খেয়েছেন, কিন্তু এখন তো ভগবান কৃষ্ণ ভক্ত রূপে এসেছেন এই ভগবত ভক্তি প্রদর্শন করবার জন্য। তিনি ভক্ত রূপে সেই প্রসাদ আবার গ্রহণ করছেন। নাম সংকীর্তনে সেই রাত্রি গোয়াইলা, মঙ্গল আরতি দেখি প্রভাতে চলিলা। তবে সারা রাত নাম সংকীর্তন করছেন, আর ভোরবেলা মঙ্গল আরতি দেখে আবার পুরীর দিকে যাত্রা শুরু হয়ে গেছে। গোপাল গোপীনাথ পুরী গোসাইর গুণ, ভক্ত শ্রীমুখে প্রভু কৈলাস সাধন। এবার চৈতন্য মহাপ্রভু ভক্ত সঙ্গে গোপাল গোপীনাথ শ্রী মাধবেন্দ্রপুরীর অপ্রাকৃত মহিমাকে আস্বাদন করলেন। এই তো আখ্যানে কহিলা তোহার মহিমা, প্রভুর ভক্ত বাৎসল্য আর ভৃত্য প্রেম সীমা। এই লীলার মাধ্যমে দুটি কথা বলা হলো, চৈতন্য মহাপ্রভু ভক্ত বাৎসল্য, ভক্ত প্রেম সীমা। হম, এই দুটি কথা এখানে বর্ণনা করা হয়। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যেই জন, শ্রীকৃষ্ণ চরণে সেই পায়ে প্রেমধন। যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয় এই বর্ণনা শ্রবণ করবেন, তারা অবশ্যই শ্রীকৃষ্ণ চরণে প্রেম ভক্তি ধন লাভ করবেন। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, রূপ গোস্বামী শ্রীল রঘুনাথ গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করি, তার কৃপা প্রার্থনা করি। তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 4র্থ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। তো এইভাবে সুন্দরভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
মাধবেন্দ্র পুরীর ভক্তির শ্রেষ্ঠতা বর্ণনা করলেন এই সুন্দর লীলার মাধ্যমে। আর বিশেষ করে এখানে বর্ণনা করা হলো যে মহাপ্রভু মাধবেন্দ্র পুরী যে শ্লোকটি, শেষ শ্লোক তিনি পাঠ করলেন অপ্রকটের আগে, যেটা হচ্ছে একদম এই জগতের সব থেকে অত্যন্ত জ্যোতির্ময় শ্লোক, ওই দীননাথ, ওই দীন দয়ার্দনাথ, হে মথুরানাথ, কদাবলোক্যসে হৃদয়ং হৃদয়ং তদ আলোক কাতরম দ্বৈত ভ্রাম্যতি কিং করমি হম। আমি এখন কি করব, হে দীন দয়ার্দনাথ, হে দিনের প্রতি দয়া যুক্ত নাথ প্রভু, তুমি এখনই মথুরা নাথ, কদা অবলোক্য সে, কবে আপনাকে আমি দর্শন করব। আমার হৃদয়ম তদ অলোক কাতরম, আমার হৃদয় তোমাকে না দেখে কাতর হয়ে উঠেছে। দ্বৈত হে প্রিয়, ভ্রম্যতি অস্থির হয়ে উঠেছে। কিম করমে হাম, আমি কি করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। তাহলে আজকে আমরা এই পর্যন্ত পাঠ হলো। মঙ্গলময় প্রভু বলুন কি বলছেন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। মহারাজ, উদ্ধবে যখন ব্রজে গেলেন, তখন উদ্ধবকে দর্শন করে শ্রীমতী রাধারানীর কি ভাব হয়েছিল মহারাজ, যদি কৃপা করে বলেন। এটা উদ্ধব গীতা পড়লে বুঝবে, আমি তো জানি না। তা সে বিরহ, সে উদ্ধব কি দেখলো, উদ্ধব কি আশ্বাসনা দিচ্ছিল, সে আশ্বাসনা তার পছন্দ হলো না। তো খুব বিরহ ভাব আরো জাগ্রত হয়েছে তার মধ্যে, এরকম কিছু হবে মনে হয়, ভাবছি আমি। কখন পড়লে আরো ভালো হয় বুঝতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে সমাপ্ত করি। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো तरुवाश कृपा পাঞ্চকল্পতরুভ্যশ্চ सिन्धुभ्यः কৃপা সিন্ধুভ্যশ্চ पतितानां পতিতানাং पावनेभ्यो পাবনেভ্যো वैष्णवेभ्यो বৈষ্ণবেভ্যো नमो नमः अनन्तकोटि वैष्णववृन्द